একটা দুধের শিশু, একটা প্রতিবন্ধী শিশু এতিম করা হয়েছে, প্লাস ও তো অল্প বয়সের নারী। তারপর আমার কথা হচ্ছে জীবিত লোক তার বস্তায় ভরা হয় না। এখন এগুলি আমাদের সাথে শত্রুতার জের করে এগুলি করছে। এর আগে নাকি এদের দোকানে চুরি চামারি হয়েছে, সন্দেহ ভাজন করছে, এটা ফুটেজটা ক্লিয়ার আমাদেরকে দেখাইতে পারে নাকি। সে হিংস্র হইয়া আমাদের সাথে আজকে এই কাজটা করছে। এই জন্য আমরা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই। এটা আপনাদের কাছে আমাদের প্রশাসনের কাছে আবেদন। ছোট ভাই হৃদয় সিঙ্গাপুর থেকে পরশুদিন আসার পথে তারা সাঁচিপাড়ার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে ধরে নিয়ে মারধর করে মেরে ফেলে। তো পরে জানতে পারি ওরা চোরের পরিকল্পনা দিয়া অপবাদ দিয়া মেরে ফেলায়। তো আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজমিস্ত্রি কাজ করতো, নেশা পানি করার পরে মাঝে মধ্যে শুনছি মানুষের কাছে কোনোদিন দিয়ে নাই চুরিদারি করতো বলে। তারপরে বাইরে ঘরে সবাই মিল্লা দইরা হেরে ভালো করার চেষ্টা করছে, করতারা নাই। তারপরে তার ভাইয়েরা মিল্লা জেলে দিয়ে দিছে 1 বছর আগে। জেল থেকে বাইরে হওয়ার পরে আজকে 3-4 মাস হওয়ার পরে 3-4 মাস হয়েছে আইসে। আওয়ার পরে দেখছি কয়েকদিন নামাজ টামাজ পড়ছে, বলছে কাকা আর এটা জীবনে করবো না, ভালো হয়ে গেছি। আমরা পরে সবাই বাড়ি সবাই হেরে বুঝাইছে। বোঝানোর পরে এর ভিতরে আমরা কোনোদিন আর শুনি নাই যে চুরি করতে। এখন কালকে যে ঘটনাটা হয়েছে, কালকে ঘটনাটা আপনার আগের পরিকল্পিত কেমন। বাজারে একটা চুরি হয়েছিল সোহাগ মিয়ার দোকানে, তার এটার মধ্যে পুরাটা দোষ হের পরে দিছিল। তারা নাকি সিসি ক্যামেরা ফুটেজ দেখছে ও ছিল, দেখার পরে তাদের একটা বিষ এর প্রতি এটাই সোহাগের দোকান থেকে চুরি ছিল। সেই চুরির প্রেক্ষিতে এরা এর ভিতরে আর এর কোনো জায়গায় সুযোগ মতো পায় না। হেগর নিয়েও তো মেরা লাগবো, যে মেরা লাগবো, হেগর ক্ষতি করছে মেরা লাগবো। তারপরে কালকে রাত্রে আপনার সিঙ্গাপুর থেকে আসতেছে রয়েছে চাচার বাড়ি, ওইটা জেনে গেছিল ওর পুরান বাড়ি। এই পুরান বাড়ি থেকে আসতেছে, আসার পথে আমাদের গ্রামে পাহারা দেয়, সব গ্রামে পাহারা দেয়। আমাদের সিঙ্গাপুর গ্রামের পাহারাদাররা দেখা কয় একলা মানুষ আগে যাতে লোকজনের রাস্তায় দেখলো একটা কোনো কিছু করতে পারে এত রাতের বেলা। আগে না সাঁচিয়াপাড়া ব্রিজ দিয়ে গেছে। তারপরে আবার সাঁচিয়াপাড়া আপনার পাহারাদার আছে, সব গ্রামে পাহারাদার আছে। সাঁচিয়াপাড়ার পাহারাদারের কাছে হয়তো পরে একটা সংগঠন আছে, যারা ধরছে তাদের একটা সংগঠন আছে। তারা আপনার সাঁচিয়াপাড়ার ভিতরে সংগঠনটা আগে পরিকল্পনা করা যে যে জায়গায় সুযোগ মতো একটা, যেমন রাতে 3টা বাজে এমন পাইলে মারলো, কেউ কিছু কয় তার বোনা এটা চুরি গণদোলার উপর দিয়ে চালাই দিব। আর ওরা বলছে আপনার গণদোলাই দিয়ে মারা হয়েছে। চুরি করতে গেছে, ভেন্টিলেটর দিয়ে ঢুকছে ঘরের ভিতরে গণদোলাই দিয়ে মারছে। এখন আমার দেশবাসীর কাছে প্রশ্ন, প্রশাসনের কাছে প্রশ্ন, একটা 9 ইঞ্চি বাই 10 ইঞ্চি আপনার ভেন্টিলেটরটা, আর তার বডিটা মরার পরে শুকাই গেছে, তারপর 49 ইঞ্চি। 49 ইঞ্চি মানুষটা কি কোনোভাবে এই 9 ইঞ্চি ফাঁকাটা দিয়ে ঢুকতে পারে কিনা? আর গণদোলাই হবে যদি আপনার মাঠের মধ্যে ধরছে, মাঠের মধ্যে ধরে সবাই মিল্লা জনগণে মারছে। আমি আর আমার লোক আরেকজন ছিল ডিউটিতে, তখন একজন, আমি হোটেলে কাজ করি, আমার হোটেল আছে বাজারে। তখন আমি ডিউটি দিতেছি গ্রামে, তখন রাত্রে চাই দিয়ে এলাকার ভিতরে, পরে ধরে আইন না, পরে বাজার ফাঁস করে আমি সাঁচিয়াপাড়া ব্রিজ আইনে দিয়ে গেছি রাতে 2:30টার দিকে। বাজারে আমি দোকান চালাই। সে আসছিল সিঙ্গাপুর স্বপন মেয়ের বাড়ি থেকে। চাচা লাগে।